অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের অনৈতিক কর্মকাণ্ডের ফুটেজ ভাইরাল হয় আর ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। প্রায় 14 মিনিটের ওই ভিডিওটি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানে কার সাথে ফিজিক্যাল ছিল বুঝি নাই। ওই যে হুমায়ুন আহমেদের ওয়াইফ মেহের আফরোজ শাওন। হ্যাঁ শাওনের সাথে কিন্তু নাজমুলের 5 বছর ফিজিক্যাল রিলেশন ছিল। আর ইউ শিওর? আর আমি আপনাকে লিংকটা প্রথমে দিতেছি। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। অবশেষে নিজের জালে নিজেই ধরা খেলেন বিতর্কিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। এডিসি নাজমুল শাওনের সাথে 5 বছর বিভিন্ন অ্যাঙ্গেলে যা করেছেন, অবশেষে তথ্য বেরিয়ে আসলো। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। অবশেষে নিজের জালে নিজেই ধরা খেলেন বিতর্কিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজে বাবার বয়সী লেখক হুমায়ুন আহমেদকে বিয়ে করলেও নিজের বাবা তার চেয়ে কম বয়সী মেয়েকে বিয়ে করায় অত্যাচারের সীমা ছাড়ান শাওন। বাবাকে ও দ্বিতীয় মাকে নিয়ম করে পেটাতেন তিনি। অবশেষে অতিষ্ঠ দ্বিতীয় মা নিশি ইসলাম মামলা ঠুকে দিয়েছেন শাওন সহ 12 জনের বিরুদ্ধে। মামলায় শাওনের বিশেষ বন্ধু ডিবি হারুনকেও আসামি করেছেন নিশি। ডিবি হারুন সহ যারা এই অপরাধের সাথে জড়িত তারা কেউ হাজির হন নাই। আমাদের সাবমিশনের প্রেক্ষিতে এবং নিশি ইসলামের বক্তব্য শুনে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করেন এবং বাকি 2 জনকে কন্ডিশনাল বেল দেন। গতকাল সোমবার ছিল আদালতে হাজিরার দিন। এদিন বাড্ডা থানার 2 পুলিশ সদস্য হাজির হয়ে অভিযোগ স্বীকার করে নেন। তারা আদালতকে বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা নিশি ইসলামকে আটক নির্যাতনে অংশ নেন। মেহের আফরোজ শাওন ও ডিবি হারুন সহ বাকি আসামি হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম। 10 এবং 11 নম্বর আসামি উপস্থিত হয়েছে। আসামিরা তারা ভুল স্বীকার করেছে এবং আসামিরা তারা জামিন দিয়েছে আগামী ধার্য তারিখ পর্যন্ত। আর আমি কোর্টটা মঞ্জুর করেছে। আর আমরা সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। তো এই মতো অবস্থায় আমরা কোর্টের প্রতি সন্তুষ্ট, আইনের প্রতি সন্তুষ্ট। 2024 সালের শুরুর দিকে একাকিত্ব দূর করতে শাওনের বাবা একটি ম্যারেজ মিডিয়ায় কম বয়সী সুন্দরী মেয়েকে বিয়ে করতে আগ্রহী জানিয়ে একটি বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপনে সাড়া দেন 28 বছর বয়সী নিশি নামের এক নারী, যার আগে ডিভোর্স হয়েছিল। এরপর মিডিয়ার মাধ্যমেই দেখা হয়, এক পর্যায়ে কথা পাকাপাকি হলে তাদের বিয়ে হয়। কিন্তু এই বিয়ের ঘটনা জানার পর থেকেই নিজের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন এবং দ্বিতীয় স্ত্রী নিশিকে ক্ষমতার প্রভাব খাটিয়ে শাওন এবং তার অন্যান্য ভাই বোনেরা 6 মাসের জেলে পাঠায়। মানে কার সাথে ফিজিক্যাল ছিল বুঝি নাই। ওই যে হুমায়ুন আহমেদের ওয়াইফ মেহের আফরোজ শাওন। হ্যাঁ শাওনের সাথে কিন্তু নাজমুলের 5 বছর ফিজিক্যাল রিলেশন ছিল। আর ইউ শিওর? আর আমি আপনাকে লিংকটা প্রথমে দিতেছি, ইলিয়াস ভাইয়ের লিংকটা দিতেছি। না ওইটা আমি জানি। শিওর কিভাবে জানেন? হ্যাঁ আমি শিওর কিভাবে আমি যখন আমার সাথে রিলেশনে ছিল, ও আমাকে প্রায়ই বলতো যে নোয়াজপল্লী যাবা, শাওন তো করছে, শাওন তো ইনভাইট করছে। তো শাওন ইনভাইট করছে, শাওন সেলিব্রিটি। এখন আমার সামনে শাওন ফোন দিছে, বুঝছেন, আমি বেলালের অফিসে। বিশ্বাস করবেন না, কি অদ্ভুত কনভারসেশন, অ্যাডাল্ট সব কনভারসেশন। শাওনও বলতেছে, ও বলতেছে। আমার অদ্ভুত কথাবার্তা, লাগে জানি কি গতকাল এটা মনে হয় ফিজিক্যাল রিলেশন করে মনে হয় পরের দিন মনে হয় এখন আমি কি এই ধরনের কথাবার্তা। পরে আমি আমার না ভেবাচাকা লেগে গেছে পুরা। পরে বলতে দেখছো আমার সাথে কত আমাকে ইন্টিমেট। আমি দেখেন তাকে সরাসরি নাজমুল ভাই ডাকতাম, ফোনে নাজমুল, কিন্তু সরাসরি নাজমুল ভাই আপনার সাথে শাওন এইভাবে কথা বললো কেন, আপনি এভাবে কথা বললেন কেন? পরে বলতেছে কি যে আরে আমরা তুমি বুঝবা না, এটা আমরা অনেক ইন্টিমেট। তো ইন্টিমেট আমার তখনও মাথার ভিতরটা আসতেছে না যে ইন্টিমেট ওই ফিজিক্যাল ইন্টিমেট। আমার মাথার এত গাধা, আমি এত বলদ, লেখাপড়া করছি আসলে কেমনে নিজেও জানি না, বলদ। আমি মাথা দিয়ে আসতেছে না যে ওদের ভিতরে আসলে খারাপ কিছু আছে। আমি নিজের কানে শুনছি, আমি অবশ্যই বিশ্বাস করি ইলিয়াস ভাই যে এটা আমি দেখে হাসতেছি যে এটা তো আমার সামনেই হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।